ডক্টর আজহাদ প্রশ্ন করেছেন, আমি একজন ডাক্তার, বিভিন্ন ওষুধ কোম্পানি আমাকে বিভিন্ন ধরনের গিফট দেয় এবং মাঝে মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠায়, এক্ষেত্রে এগুলো নেওয়া কি হালাল হবে? এটা আমার মনে হচ্ছে আপনারই জানার কথা, খুবই স্পষ্ট মাসআলা। সেটা হচ্ছে ওষুধ কোম্পানিগুলো মূলত মানে তাদের ওষুধ বিভিন্নভাবে চালানোর জন্য অথবা তাদের ওষুধের প্রচার প্রসারের জন্য তারা কোম্পানিদেরকে ডাক্তারদেরকে গিফট দিয়ে থাকেন এবং পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টেও টাকা দিয়ে থাকেন। এই কাজটি হারাম, এটি গ্রহণ করা জায়েজ নেই। কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি ওষুধ কোম্পানির টাকা নিচ্ছেন তাদের ওষুধ লেখার জন্য, তাদের ওষুধ এর মানে বিভিন্নভাবে প্রেসক্রাইব করার জন্য। অথচ আপনি যদি সেই ওষুধটুকু প্রেসক্রাইব করাটা আপনার জন্য বৈধ না হয়, অর্থাৎ আপনার জন্য সঙ্গত না হয়, তাহলে আপনি কিন্তু সেটা করতে পারেন না। আপনি দেখবেন যে এই ওষুধটা দ্রুত মানসম্পন্ন কিনা। যদি ওষুধ মানসম্পন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রেসক্রাইব করা বৈধ হতে পারে। যদি ওষুধ কোম্পানি আপনাকে এই টাকা দেওয়ার বিনিময়ে অথবা গিফট দেওয়ার বিনিময়ে কথা বলে যে স্যার আপনি যেহেতু ডাক্তার আপনাকে জন্য গিফট দিলাম, বাকি আমাদের ওষুধ লিখতেও পারেন না লিখলেও পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে আপনার জন্য এই ধরনের গিফট না জায়েজ নয়, জায়েজ রয়েছে। কিন্তু যদি কোম্পানি আপনাকে শর্ত করে এই কোনো না কোনোভাবে যে আমাদের ওষুধ লিখতে হবে, আর সেই শর্তে আপনি ওষুধ লেখার শর্তেই আপনি কোম্পানির গিফট গ্রহণ করে থাকেন, তাহলে আপনার এই কাজটি মূলত গুলুল হয়ে যাবে, এই কাজটি আপনার খেয়ানত হয়ে যাবে। কারণ আপনি কোম্পানির গিফটের কারণেই মূলত কোম্পানির ওষুধ লিখছেন, কোম্পানির গিফটের বা ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা দেওয়ার কারণে আপনি সে কাজটি করছেন। আপনার এই ইনকামটুকু হালাল বা বৈধ নয়, আপনাকে সতর্ক থাকতে হবে।